হ্যালো স্টুডেন্ট, আমরা 2020 সালের এমসিকিউ পোর্শনটা এবার সলভ করব। এর আগে যে ভিডিওগুলো করেছি তার লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এমসিকিউটা খুব 10টা এমসিকিউ করতে হয়, প্রতিটার নম্বর থাকবে 1 নম্বর করে। দেখে নাও কিভাবে আমরা সলভ করছি। খুব সহজ, কিন্তু একটু মাথা খাটিয়ে অঙ্কগুলো করলে 10-এ 10ই পাওয়া যাবে। দেখো, প্রথম অঙ্কটা দিয়েছিল একটি যদৃচ্ছ চল x এর সম্ভাবনা বিভাজন হলো x = 0, 1, 2, 3 px, মানে তার প্রবাবিলিটি ভ্যালুগুলো p1, p2, p3, p4। যদি p1, p2, p3 সমান 0.8 এবং p2, p3, p4 সমান p2, p3, p4 সমান 0.9 হয়, তাহলে দেখাও যে তাহলে এই চারটে অপশনের মধ্যে a b c d এর মধ্যে কোন অপশনটা, হুইচ ওয়ান উইল ট্রু। তাহলে আমার অপশন কি দেওয়া রয়েছে, p1 প্লাস p2 প্লাস p3 সমান 0.8, p2 প্লাস p3 প্লাস p4 সমান কত, 0.9। তাহলে আমি যদি এই দুটোকে যোগ করি, তাহলে p1 প্লাস 2 ইন্টু p2 প্লাস p3 প্লাস p4 সমান 8 আর 9 এ যোগ করলে 1.7। আর আমার একটা হাতে অপশন কি আছে, যে এখানে দেখো p2 প্লাস p3 বার করতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, এটা তো এই দুটো তো দেয়া আছে, আর আমরা কি জানি, p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 সমান 1। তাহলে p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 সমান 1। এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল p2 প্লাস p3 সমান 1.7 মাইনাস 1 সমান 0.7। তাহলে আমার কি দাঁড়ালো, যে p2 প্লাস p3 এই অপশনটা ভুল। তাহলে আমার p2 প্লাস p3 কে যদি আমি এখানে রাখি, তাহলে p1 প্লাস p4 প্লাস 2 ইন্টু 0.7 সমান 1.7, और এখানে রেখে পাচ্ছি p1 প্লাস p4 সমান 1.7 মাইনাস 1.4 সমান 0.3। তাহলে p1 প্লাস p3 কত বেরোলো, 0.3। তাহলে দিস অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে b ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চারটের মধ্যে কোনটা ঠিক, b ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে তুমি ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। এমসিকিউ এর ক্ষেত্রে একটা কথা তোমাদের জানা দরকার, যে এমসিকিউটা কিভাবে করলে সেটা কিন্তু ফ্যাক্টর না, তুমি কিভাবে উত্তরটা যেন তোমার ঠিক হয়। ঠিক আছে, নেক্সট আমাদের অঙ্কটা ছিল এ ও বি দুটো স্বাধীন ঘটনা হলে পি অফ এ সমান 0.2, পি অফ এ ইউনিয়ন বি বার সমান 0.6 যদি হয়, তাহলে পি অফ বি এর মান বের করতে হবে। এই অঙ্কটাও খুব সোজা অঙ্ক। তোমাকে প্রথমেই দেখে নিতে হবে এ ও বি দুটো স্বাধীন ঘটনা মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পি বি। আর পি অফ এ মান দেওয়া আছে সমান 0.2। তাহলে পি অফ এ ইউনিয়ন বি বার সমান পি এ প্লাস পি বি বার মাইনাস
পি অফ এ ইন্টারসেকশন বি বার সমান পি এ প্লাস পি অফ বি বার মানে 1 মাইনাস পি অফ বি, একবারে লিখে দিলাম, মাইনাস যেহেতু স্বাধীন তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি বার, তাহলে পি অফ এ প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস পি এ, আর পি অফ বি বার মানে 1 মাইনাস পি অফ বি সমান পি অফ এ প্লাস 1 মাইনাস, এখানে দেখো পি অফ এ আর পি অফ এ কেটে গেল, তাহলে দাঁড়ালো কি 1 মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি সমান পি অফ এ ইউনিয়ন বি, দেখো কত বলা আছে, এ ইউনিয়ন বি বার 0.6, তাহলে 0.6 সমান 1 মাইনাস পি অফ বি, পি অফ বিটাকে যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকলো 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ এ সমান 1 মাইনাস পি অফ বি, পি অফ এটা কত 0.2, তাহলে 1 মাইনাস 0.2 সমান 0.6, তাহলে এটা কত বেরোলো, এটাকে এদিকে নিয়ে যাও, গোটাটাকে এদিকে নেওয়া গেল, তাহলে পি অফ বি ইন্টু 0.8 ইজিক্যাল টু 1 থেকে 0.2 বাদ দিলে 0.8, আর এটা 1 মাইনাস 0.6 মানে 0.4, অতএব পি অফ বি সমান 0.4 বাই 0.8 সমান হাফ। আর হাফ মিন্স 0.5, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট একটি অঙ্ক, একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করবে, 45 ডিগ্রি কোণ করবে, সরি এক্স অক্ষের নয়, একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে, জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করবে? এটা খুব সহজ অঙ্ক। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি কোণ করে তাহলে cos আলফা সমান এল বলো এটাকে, cos 45 ডিগ্রি সমান 1/√2, আমরা জানি ডিরেকশন কোসাইন এল, এম সমান cos বিটা, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, cos বিটা সমান cos থিটা, থিটা কোণ করেছে, আর জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এন সমান cos গামা সমান cos 60, cos 60 এর মান হচ্ছে হাফ। তাহলে আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে 1/√2 তার স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা প্লাস হাফ তার স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে cos স্কোয়ার থিটা সমান or 1 মাইনাস 1/4 মাইনাস 1/2 সমান সমান 1/4, or cos থিটা সমান প্লাস মাইনাস হাফ প্লাস হাফ সমান cos 60 ডিগ্রি কমা cos 120 ডিগ্রি। 60 ডিগ্রি কখন হয়? যখন এর মান হাফ হবে, আর or যখন মাইনাস হাফ হবে তখন 120 ডিগ্রি। তাহলে তোমার কাছে 60 ডিগ্রিও ঠিক উত্তর, 120 ডিগ্রিও ঠিক উত্তর। তাহলে বি এন্ড সি দুটোই এর উত্তর। কেউ যদি বিটা করে তাহলেও সে নম্বর পাবে, কেউ যদি সিটা করে তাহলেও সে এটাতে নম্বর পাবে।
4 নম্বর অঙ্কটা এ ও বি দুটো এমন ভেক্টর যাতে করে মড অফ এ মাইনাস বি সমান মড অফ এ প্লাস বি হলে তোমাকে দেখাতে হবে এ ও বি এর মধ্যে মধ্যবর্তী কোণ যে চারটে দেওয়া আছে সেইগুলোর মধ্যে কোনটি। এটা তো খুবই সহজ অঙ্ক। মড অফ এ মাইনাস বি সমান মড অফ এ প্লাস বি और होल स्क्वायर स्क्वायर তাহলে মড স্কয়ার মড বি স্কয়ার মাইনাস 2 এ ডট বি, এদিকে হলো মড স্কয়ার প্লাস মড বি স্কয়ার, আমি আর ভেঙে দেখালাম না অত, প্লাস 2 ইন্টু এ ডট বি কেটে গেল। তাহলে 4 ইন্টু এ ডট বি সমান 0 और ए डॉट बी समान 0। ए डॉट बी समान 0 হলে অ্যাঙ্গেল বিটুইন देम তাদের মধ্যে মধ্যবর্তী কোণ সমান 90 ডিগ্রি। তাহলে কে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কটা একটা ইন্টিগ্রেশনের অঙ্ক। এটাতে আই সমান, তুমি ধরে নাও আই সমান এটা, তাহলে আই সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন, আমরা জানি একটা সূত্র আছে 2200 পাই বাই 2 মাইনাস এক্স মাইনাস কস 2200 পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা হয়ে গেল 0 টু পাই বাই 2 cos 2200 x minus sin 2200 x dx। এটাকে আবার মাইনাস করে দিলে মাইনাস 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 2200 x মাইনাস cos টু দি পাওয়ার 2200 x dx। তাহলে এটা কি দাঁড়ালো মাইনাস আইটাই আবার ফিরে এলো, তাহলে i প্লাস i is equal to 0 অতএব i is equal to 0। তাহলে অ্যান্সার A is the correct answer। বুঝা গেল? নেক্সট অঙ্ক। y সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 বক্রের x সমান 5/2 বিন্দুতে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা গুণ করে তখন থিটার মান নির্ণয় করতে হবে। স্পর্শক থিটা কোণ করে, তাহলে 3y সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ডিফারেন্সিয়েট করে পাই 3 dy dx is equal to 2x minus 2 or dy dx is equal to 2x minus 2 by 3 at x is equal to 5 by 2 into 5 by 2 minus 2 by 3 2 কেটে গেল, তাহলে 3 by 3 is equal to 1 is equal to tan 45 ডিগ্রি। আমরা জানি এটাই tan থিটা সমান tan 45 ডিগ্রি, থিটা is equal to 45 ডিগ্রি। C is the correct answer। নেক্সট বলা আছে এফ এক্স সমান মড এক্স
এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে অপেক্ষকটি অবকলযোগ্য, সন্তত, অসন্তত আর অবকলযোগ্য নয়। এই চারটির মধ্যে কোনটা দেখাতে হবে? আমরা জানি এফ এক্স ইজিক্যাল টু মড এক্স। এটা তোমরা জানো যে এক্স গ্রেটার দেন 0 হলে এক্স, এক্স লেস দেন 0 হলে মাইনাস এক্স, আর এক্স ইজিক্যাল টু 0 হলে শুধু 0। তাহলে এটা হবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স ইজিক্যাল টু 0 সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, 0 মাইনাস এক্স সমান এফ অফ 0। অতএব এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্তত, এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্তত। আর অবকলযোগ্য কিনা? হ্যাঁ, অবকলযোগ্য কিনা দেখি। লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। তাহলে 0 প্লাসে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, 0 প্লাসে মানে এক্স মাইনাস 0 বাই এক্স মাইনাস 0 সমান 1। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মাইনাস এক্স মাইনাস 0 বাই এক্স মাইনাস 0 ইজিক্যাল টু মাইনাস 1। অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো ইকুয়াল নয়, নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। অতএব অবকলযোগ্য নয়। অ্যান্সার ইজ সন্তত এবং অবকলযোগ্য নয়। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাস। এটাতে কি হবে অ্যান্সার? c1 ড্যাশ ইজিক্যাল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে এটা দাঁড়ালো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস 1। এটা হলো ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1। দিস ইজ ইকুয়াল টু 0 0 0 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1। কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Sin inverse sin 5 pi by 6, this 5 pi by 6 not belongs to minus pi by 2 plus pi by 2। তাহলে 5 pi by 6 কে আমি কি করলাম? pi minus pi by 6। তাহলে sin inverse sin 5 pi by 6 সমান sin inverse sin pi minus pi by 6 সমান sin inverse sin pi by 6। তাহলে this is equal to pi by 6। A is the correct answer। A is the correct answer। ঠিক আছে, দেখে নাও একবার। এফ এক্স আর জি এক্সটা দেওয়া আছে, তাহলে এফ ইন্টু জি, এফ ডট জি মাইনাস 1 বের করতে হবে। তাহলে আমরা জানি এফ ডট জি
মাইনাস ওয়ান সমান এফ অফ জি অফ মাইনাস ওয়ান সমান জি এক্স কত, 3x মাইনাস ফোর, তাহলে জি অফ মাইনাস ওয়ান কত, মাইনাস থ্রি মাইনাস ফোর সমান মাইনাস সেভেন, তাহলে এফ অফ মাইনাস সেভেন, এফ অফ মাইনাস সেভেন মানে ফাইভ মাইনাস মাইনাস সেভেনের হোল স্কোয়ার, তাহলে ফাইভ মাইনাস 49 বা মাইনাস 44 মাইনাস 44, এটা সরি এটা 144 না 44, মাইনাস 44, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জি অফ মাইনাস ওয়ান, জি অফ মাইনাস ওয়ানের মানটা বসালাম, এফ অফ মাইনাস ওয়ান মাইনাস সেভেন, এখানে মাইনাস সেভেনের মানটা বসিয়ে দিলাম, যা হবে সেটাই উত্তর।